স্ক্রিনে স্বাগতম। প্রথমে এখানে দেখতে পারতেছেন লেখা রয়েছে মোহাম্মদ কাউসার, আর এটা ডেস্কটপের মধ্যে একদম সেম এখানে দেখতে পারতেছেন দিস পিসি, তারপরে রিসাইকেল বিন, তার সাথে লেখা রয়েছে এখানে আমার মোহাম্মদ কাউসার। এইটা কিভাবে ক্রিয়েট করলাম? আপনার ল্যাপটপে যদি এই জিনিসটা না থাকে আপনি কিভাবে এটা ক্রিয়েট করবেন? একদম সিম্পল ভাবে এটা আপনি আপনার ল্যাপটপে আনতে পারেন, ক্রিয়েট করতে পারেন যদি না থাকে। প্রথমে আপনি আপনার মাউসের রাইট সাইড ট্যাপ করবেন। রাইট সাইড ট্যাপ করার পরে কিন্তু এখানে দেখতে পাবেন লেখা রয়েছে পার্সোনালাইজেস, তার নিচে রয়েছে উপরে রয়েছে ডিসপ্লে সেটিং। আপনি সোজা চলে যাবেন পার্সোনালাইজেস এখানের মধ্যে। ওকে, এখানে যাওয়ার পরে আপনাকে নিয়ে যাবে আরো একটা নতুন সেটিং এর মধ্যে। এই সেটিং এর মধ্যে আপনি দেখতে পাবেন লেখা রয়েছে রিলেটেড সেটিং। এখানে দেখতে পারতেছেন লেখা রয়েছে হাইড কন্টাক্ট সেটিং। এখানে আমি একটা ট্যাপ করবেন। এখানে একটা ট্যাপ করার সাথে সাথে দেখতে পাবেন এখানে লেখা রয়েছে থিম সেটিং। এখানে একটা ট্যাপ করবেন। থিম সেটিং এর পরে আবার এখানে দেখতে পাবেন রিলেটেড সেটিং এর মধ্যে নিচে রয়েছে ডেস্কটপ আইকন সেটিং। এই ডেস্কটপ আইকন সেটিংয়ে আরও একটি ট্যাপ করবেন। তারপরে আপনি এখানে কাঙ্ক্ষিত যেই ডেস্কটপ আইকন সেটিং এটা কিন্তু চলে আসবে। এখানে আপনি দেখতে পারতেছেন 1 2 3 4 5 টোটাল এই 5টা জিনিস রয়েছে। প্রথমেই যদি আপনি খেয়াল করে দেখেন দিস পিসি, এখানে আপনি এটাকে মাই কম্পিউটারও লেখা দেখতে পাবেন অথবা দিস পিসি। তার সাথে দেখতে পারতেছেন মোহাম্মদ কাউসার, যেটার কথা আমি বলেছি। তার সাথে নেটওয়ার্ক এবং রিসাইকেল বিন 1 এবং 2। তো এখানে রিসাইকেল বিন কিন্তু প্রথমে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল রয়েছে, অর্থাৎ রিসাইকেল বিন যেটা হাইট থাকে এটা কিন্তু ফুল। তো এইটাকে ডিলিট কিভাবে করে আমি এটাও আপনাকে দেখাবো। তো এখান থেকে আপনি প্রথমত আজকের ভিডিওতে সম্পূর্ণ ট্রাফিক হচ্ছে এটা যে আমি মোহাম্মদ কাউসার এটা কিভাবে ক্রিয়েট করব। এটাকে আপনি ক্রিয়েট করতে গেলে যে ইউজার্স ফাইল এখানে যদি আনটিক থাকে তাহলে আপনার এটা কখনোই শো করবে না, আর যদি এখানে টিক থাকে তাহলে এটা শো করবে। উদাহরণস্বরূপ আমি এখানে আনটিক করে দিলাম, তার সাথে অ্যাপ্লাই করে দিলাম এবং তার সাথে ওকে করে দিলাম। এখন কিন্তু আমার এটা একটু মিনিমাইজ করে দিলাম, একটু ছোট করে সাইটে দেখেন এখানে কিন্তু আমার এটা নাই, মোহাম্মদ কাউসারটা কিন্তু চলে গেছে। যদি আমি এখানের মধ্যে আবার একটু বড় করে এখানের মধ্যে গিয়ে যদি আবার আইকনের মধ্যে যাই, এই আইকনে যাওয়ার পর এটাকে আরেকটু ছোট করে দেই এবং এখান থেকে এটা এই যে ইউজার্স ফাইল এটার মধ্যে অ্যাপ্লাই করি এবং ওকে দিয়ে দেই। অ্যাপ্লাই করলে কিন্তু চলে আসে, ওকে দিয়ে দেই, এই যে এখানে কিন্তু চলে আসে। আমি একটু সাইটে নিয়ে যাচ্ছি, এই যে দেখেন আপনি এইরকম ভাবে করতে পারেন। আবার আমি এখানে করতেছি, দেখেন এই যে আইকনের মধ্যে চলে গেলাম। বারবার দেখানোর কারণ হচ্ছে আপনি যাতে শিখে ফেলতে পারেন। এই যে অ্যাপ্লাই দিয়ে দিলাম, এখান থেকে গায়েব হয়ে যাবে, দেখেন এই যে গায়েব হয়ে গেল। আবার এখানে টিক দিয়ে দেবেন, আবার এখানে অ্যাপ্লাই দিয়ে দেবেন, আবার দেখেন এখানে চলে আসবে। এইরকম ভাবে আপনি দিস পিসি রিসাইকেল বিনও করতে পারেন। আমি সবগুলোকে আনটিক করে দিচ্ছি, অ্যাপ্লাই করে দিলাম। দেখেন এখন কিন্তু আমার ল্যাপটপের মধ্যে যদি খেয়াল করে দেখেন দিস পিসি মাই কম্পিউটার নাই, তারপর রিসাইকেল বিনও নাই, ইউজার্স ফাইলও নাই। আমি যদি এখানে টিক দিয়ে দিই তাহলে কি হবে? অ্যাপ্লাই দিয়ে দেই সবগুলা চলে আসলো। আমি এটাকে কেটে দিচ্ছি, যে দেখেন 3টা জিনিস চলে আসলো। এখন সেট বাই সেট বা সিস্টেমে কিভাবে নিয়ে আসবেন, এখান থেকে মাউসের রাইট সাইড ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে ভিউতে নিয়ে আসবেন, আর ভিউতে নিয়ে আসার পরে কিন্তু আপনি একটু নিচে শর্ট বাই নিচে এই যে সাইজ আইটেম টাইপ, আমি আইটেম টাইপ দিয়ে রাখি, তাহলে কি হবে? একটা সিস্টেম লাগিয়ে চলে আসে। এই যে দেখেন এইরকম ভাবে আপনি কিন্তু এগুলাকে আপনার ডেস্কটপের মধ্যে নিয়ে আসতে পারেন, সাজাতে পারেন। কথা হচ্ছে আমি যে রিসাইকেল বিন 2টা দেখতে পেলাম, একটা ফুল আর একটা খালি। দেখেন আমাদের ল্যাপটপের মধ্যে কিন্তু সবসময় হাইডলি কিছু ফাইল থাকে। তো হাইডলি ফাইলগুলো কোথায় পাবেন এই সম্পর্কে আমি আই বাটন একটা ভিডিও রয়েছে, দেখে নেবেন। এটা শর্টকাটে আপনি এখানে এই যে অপশনে যাবেন, এখান থেকে সার্চ অপশনে যাবেন, এখানে গিয়ে আপনি সার্চও করতে পারেন অথবা এখান থেকে মাউসের রাইট সাইড ট্যাপ করে রান অপশনে যেতে পারেন। রান অপশনে যাওয়ার পরে এই যে এখানে অনেকগুলো অপশন রয়েছে, এখানে রয়েছে দেখেন পার্সেন্ট, তারপরে টিম, তারপরে পার্সেন্ট, এইরকম ভাবে 3টা অপশন রয়েছে। আরেকটা রয়েছে দেখেন প্রেফারেন্স, আরেকটা রয়েছে টিম। আমি একটা করে দেখাচ্ছি আপনাকে। যদি প্রেফারেন্স দেই তারপর ওকে দিয়ে দেই, তো এখান থেকে যে আমাদের হাইডলি যে ফাইলগুলো রয়েছে এই যে কন্টিনিউ দিয়ে দেই, এটা কিন্তু ফুল অনেকগুলো ফাইল রয়েছে যেটা দেখাচ্ছে। তো এখানে যাওয়ার পরে কিন্তু ফাইলগুলো দেখবেন। এখন দেখেন সবগুলা ফাইল কিন্তু এখানে চলে আসবে। দেখেন এই যে অনেক ফাইল, এই যে দেখেন অনেকগুলা ফাইল। এগুলা আমার প্রয়োজন নাই, আপনারও প্রয়োজন নেই। তো এগুলোকে ডিলিট করার জন্য কন্ট্রোল এ তে সিলেক্ট করবেন, তারপর এখানে ডিলিট অপশন দিয়ে দেবেন, সাথে এখানে অটোমেটিক দেখেন এখানে সবগুলা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এইরকম ভাবে আপনিও ডিলিট করতে পারেন সবগুলা। এটা হাইডলি থাকে যতগুলা ফাইল থাকে। ওকে, তো এটা করে ফেললাম। দেখেন একটা রানিং, যেহেতু আমার ল্যাপটপে এখন রানিং রয়েছে তাই এটা একটা রয়েছে, বাকি সবগুলা কিন্তু ডিলিট হয়ে গেল। ফ্রেন্ডস এইরকম ভাবে 3টা দিয়ে আপনি ডিলিট করতে পারেন। আবারও যদি যান রান অপশনে যান, এই বিস্তারিত আমি আই বাটনের ভিডিওতে বলে দিয়েছি, দেখে নেবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।